পার্টির নামে যে মিথ্যা মামলাগুলো হয়েছে সেই মামলা প্রত্যাহার এবং বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং মব জাস্টিসের মব ভায়োলেন্সের বিপক্ষে আজকে জাতীয় পার্টির আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে আমাদের উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ, আমাদের রংপুরের মহানগরের 33টি ওয়ার্ড ছাত্র সমাজ, যুব সমিতি, তরুণ পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, অন্যান্য সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন, শ্রমিক পার্টি সহ সবাই অংশগ্রহণ করেছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে। এর জন্য আমি আপনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে রংপুর থেকে আন্দোলন শুরু করলাম আমরা সারা বাংলাদেশ ব্যাপী। ইনশাআল্লাহ এই মব জাস্টিসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আগামীতে রংপুরে যে কর্মসূচি হবে আমাদের জাতীয় পার্টি মহানগরের সভাপতি এবং চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফার নেতৃত্বে আমাদের রংপুর জেলা এবং মহানগর জাতীয় পার্টির ডাকে আপনারা যারা এসছেন, আমাদের ডাকে যারা প্রতিটা উপজেলা থেকে আসছেন, বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে যারা আসছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে এবং জাতীয় পার্টির আগামীতে মঙ্গল কামনা করে এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আসছেন আমাদের এটা বহুল প্রচারের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রংপুর বিভাগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমার মনে হয় এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ সাড়া দেবে। জাতীয় পার্টিকে নিয়ে যদি পুনরায় কোনো ষড়যন্ত্র হয়, রংপুরের মাটি থেকে আমরা সেটা দাঁত ভাঙা জবাব দেব। জিএম কাদেরের পক্ষে জাতীয় পার্টি রংপুর আছে, জিএম কাদেরের পক্ষে থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আগামী দিনেও আমরা এর চাইতেও দুর্বার আন্দোলন গড়ে তোলে রংপুর যে জাতীয় পার্টির ঘাঁটি, এটা সারা বাংলাদেশে জানান দিতে চাই। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে বলতে চাই, জিএম কাদেরকে খুনের মামলায় আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর, 2 নম্বর জিএম কাদের, এরকম করে আসামি করা হয়েছে। এভাবে 18টা মামলা তার নামে দেওয়া হয়েছে। জিএম কাদের খুন করতে গিয়েছে, এই মিথ্যা মামলা করে মামলা বাণিজ্য করছেন। এর নাম রাখবেন, ওর নাম কেটে দেবেন, 5 লক্ষ টাকা দেন, 10 লক্ষ টাকা দেন, 50 লক্ষ টাকা দেন, এইভাবে তদবির করে সারা বাংলাদেশের প্রায় কোটিখানেক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা পুলিশ তদন্ত করবে কিভাবে, এর চার্জশিট দিবে কিভাবে, বিচার হবে কিভাবে? এই মিথ্যা মামলা করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের জাতীয় পার্টির ছেলেপিলেদের নামে প্রায় 22টি মামলা হয়েছে। মামলার ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমাদের 4 জন ছেলে জাতীয় পার্টির এখানে জেলে থাকলো, 2 জন লোক মারা গেল। তারপরেও আমরা এই আন্দোলনের সহযোগিতা করেও এখন ফ্যাসিস্টের দোষর হিসাবে আখ্যায়িত করছি। আপনাদের সেই দুঃস্বপ্ন থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। আর একটা কথা বলতে চাই যে আজকে আমরা মনে হচ্ছে যে আইএমএ জাহিলিয়াতের যুগে আছি। মানুষ খুন হচ্ছে, মানুষকে দিনের বেলা কোপায় মারা হচ্ছে, রাত্রের বেলা গাড়িতে লাশ পাওয়া যাচ্ছে, দিনের বেলায় এখানেই দলিত সম্প্রদায়ের 2 জন ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। এই ধরনের ঘটনা ঘটছে। বুড়িরহাটে একটা ছেলেকে 12 বছর বয়স, তাকে জবাই করে মারা হলো। এই যে আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, এই অবনতি যদি থাকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমার মাথায় আসে না। বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সহ আমাদের সারা দেশের নেতাকর্মী, বিশেষ করে আমাদের মোস্তফা ভাই সহ আমাদের সকলের নামে মিথ্যা মামলা এবং মব জাস্টিসের বিরুদ্ধে আমরা রংপুর জেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয় পার্টি, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা আজকে বিক্ষোভ মিছিল শেষে আমরা আজকে এখানে কথা বলছি আপনাদের সঙ্গে। আপনারা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন সকল ইউনিটকে আমি রংপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা জাতীয় পার্টির নেতাকর্মী সারা বাংলাদেশে আজকে রাজনৈতিক যখন দুর্যোগের ঘনঘটা, বাংলাদেশে যখন সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে, সুন্দর একটি জাতির সুস্থ নির্বাচনের লক্ষ্যে যখন আজকে জাতীয় ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আজকে আলোচনা করছে, সেই মুহূর্তে আমরা মনে করি 9 বছরের সফল পরিচালনাকারী জাতীয় পার্টিকে মাইনাস করে যে ঐক্যমতের কমিশনের
আলোচনা, এটা সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোদিন মেনে নেবে না বন্ধুরা আমার।